হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। আজকে আমরা দেখব অ্যারে লিস্ট সম্পর্কে। কালেকশন ফ্রেমওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যারে লিস্ট। তো আমরা শুরু করা যাক। প্রথমে আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এবং সেখানে একটি প্যাকেজ ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আমরা একটি ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের আমরা যে কোনো নাম দিতে পারি। অ্যারে লিস্ট ডেমো নাম দিলাম আমরা। ওকে, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি। আমাদের মেইন ফাংশনটা ক্রিয়েট করে নেই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, তো এখন আমরা যেটা করব, একটা অ্যারে লিস্ট তৈরি করব। অ্যারে লিস্ট নাম দিব, যে কোনো নাম দিতে পারি। আমরা চাচ্ছি যে অ্যারে লিস্টের মধ্যে কিছু নাম্বার রাখবো, তো নাম দিলাম ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ওকে, তো ঠিক এইভাবে আমরা নরমালি কিন্তু অ্যারে লিস্ট বা যে কোনো কিছু ঠিক এইভাবেই ক্রিয়েট করি বা ইনস্ট্যান্সিয়েট করি। তো হচ্ছে অ্যারে লিস্টের যে বেলা যেটা আমাদের করতে হবে, এখানে অ্যারে লিস্ট করেছি এবং সেইখানে আমাদের বলে দিতে হবে যে আমরা কোন টাইপের অ্যারে লিস্ট তৈরি করতে চাচ্ছি। ধরি আমরা হচ্ছে ইন্টিজার রাখবো, সেই ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। ইন্টিজার খেয়াল রাখবেন, এখানে আমরা কিন্তু বড় হাতের ইন্টিজার, তার মানে হচ্ছে আমরা ক্লাস টাইপটা ইউজ করছি। ওকে, এবং এখানে লাস্টে আপনি বলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। এখানে যেমন হচ্ছে এখানে আপনি ইন্টিজার লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো লিখলেও কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নাই। তো এখানে একটা এরর জেনারেট হয়েছে, তো আমরা হচ্ছে এটাকে আসলে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিতে পারি। ওকে, সরি, জাস্ট এ মিনিট। ওকে, ইম্পোর্ট করে নিলাম। অ্যারে লিস্টে এলটা ছোট হাতের দিয়ে ফেলছিলাম আনফরচুনেটলি। ওকে, যাই হোক, এখন আমাদের অ্যারে লিস্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সেখানে কি হোল্ডস করতে পারবে? ইন্টিজার টাইপের নাম্বার আমরা হোল্ডস করতে পারবো। তো এখানে নাম্বারগুলো আমরা অ্যাড করে দিতে পারি খুবই সহজে। নাম্বার ডট একটা মেথড আছে, অ্যাড মেথড। ওকে, চলে আসছে, দেখেন এখানে ইন্টিজার আছে এবং আরেকটা দুইটা মেথড আমাদের এখানে শো করছে। আমরা দুইটা মেথড কি সেটাই আমরা আস্তে আস্তে দেখবো। আগে একটা দেখে নেই, অ্যাড। ওকে, আমরা রাখতে যাচ্ছি এখানে 10। আমরা এইভাবে যদি কন্টেইন করি, রাখতে যাচ্ছি 15, এখানে 20। ওকে, খুবই সিম্পল জিনিস। তো এখানে আমরা দেখলাম যে আরেকটা মেথড আছে এখানে শো করতেছে, নাম্বার ডট অ্যাড নামে আরেকটা মেথড ছিল ওই যে এখানে, হ্যাঁ, ইন্টিজার এবং ইন্টিজার এলিমেন্ট। এটা হচ্ছে আমাদের ইনডেক্স। আমরা এটা হচ্ছে ইনডেক্স, এই যেমন হচ্ছে সরাসরি ইনডেক্স না বলে দিলেও কাজ করতেছে, বাট এটাতে আমরা ইনডেক্স বলে দিয়েও কাজ করাতে পারি। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইনডেক্স অ্যাড হয়েছে, এটা 1 নাম্বার ইনডেক্স অ্যাড হয়েছে, এটা 2 নাম্বার ইনডেক্সে অ্যাড হয়েছে। আমরা চাচ্ছি এখানে 3 নাম্বার ইনডেক্সে কিছু অ্যাড করতে চাচ্ছি, 3 নাম্বার ইনডেক্সে 25 অ্যাড করতে। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, আমরা সেভ করে আমরা এখন যদি এটা রান করতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা জাস্ট কিছুই করতে হবে না, নাম্বারটাকে আমরা প্রিন্ট করে দেব। ওকে, আমরা প্রিন্ট এলএন না দিয়ে প্রিন্ট দিতে পারি, তাহলে এক লাইনে প্রিন্ট হবে। ওকে, আমরা একটা রান করার চেষ্টা করি। তো একটু টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করি যে কি হয় এখানে এটা দেখার জন্য। একটু টাইম নিচ্ছে। ওকে, দেখেন আমাদের কিন্তু সবগুলা চলে আসছে। আমরা হচ্ছে কয়টা অ্যাড করছি? 4টা অ্যাড করছি। 1 2 3 4, 1 2 3 4। আমরা চাইলে এখানে কিন্তু যে কোনো কিছু বলে দিতে পারতাম, অ্যারে লিস্ট ইজ। ওকে, অ্যারে লিস্ট ইজ। ওকে, এভাবেও কিন্তু বলে দিতে পারতাম। আমরা এখন যদি রান করি, ওকে, আমাদের সুন্দর করে দেখাচ্ছে অ্যারে লিস্ট হচ্ছে এইটা। তো এইটা গুলো আমাদের একটা ওয়েতে আউটপুট দেখার। আমরা চাইলে ফর ইচ লুপের মাধ্যমেও কিন্তু এটা আউটপুট দেখতে পারবো। ওকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে ফর ইচ লুপের মাধ্যমে আমরা আউটপুট পেতে পারি। ওকে, সেটা করার জন্য আমরা ফর ইচ লুপটা জানি কিভাবে লিখতে হয়। ওকে, আমাদের প্রথমে হচ্ছে ইন্টিজার যে কোনো ভেরিয়েবলের ভিতরে আমরা রাখতে পারি। যেমন টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমরা কাকে রাখতে যাচ্ছি? নামকে রাখতে যাচ্ছি, এবং একটা একটা করে আসবে এবং প্রিন্ট করে দেবে। আমরা এখন যদি টেম্পকে প্রিন্ট করি, জাস্ট এইটাকে আমরা কপি করে নিয়ে আসি, তাহলেও হবে। জাস্ট নাম্বারের জায়গায় কি বসাবো? টেম্প বসিয়ে দেব। ওকে, কোনো সমস্যা নাই। আমরা এখন কিন্তু রান করতে পারি। আমরা একটু কমেন্ট আউট করে দেই। ওকে, সেভ করে রান করব আমরা এখন। তো দেখেন আমাদের সেম আউটপুট, বাট একটু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে আমরা প্রিন্ট দিতে পারি। ওকে,
ওকে দেখেন আমাদের যেটা একটু চেঞ্জ সেটা হলো প্রত্যেকটা অ্যারে লিস্টের জন্য আমাদের একটা একটা করে শো করছে, এটা এলএনটাই ভালো দেখায়। ওকে আমরা এলএনটাই দেই নিউ লাইনে। দেখেন অ্যারে লিস্ট ইজ 10, অ্যারে লিস্ট ইজ 15, আমাদের সবগুলো অ্যারে লিস্ট হচ্ছে আমাদের বলে দিচ্ছে, মানে একটা একটা করে আমরা ভ্যালু হচ্ছে দেখতে পাচ্ছি ফর ইচ লুপের সিস্টেমই এটা। তো এটা গেল ফর ইচ এর মাধ্যমে। আমরা আরেকটা ওয়েতে কিন্তু ভ্যালুগুলো শো করতে পারি, সেটা হচ্ছে ইটারেটর মেথডের মাধ্যমে। আমরা এটাকে কমেন্ট আউট করে দেই। ওকে আরেকটা মেথড হচ্ছে ইটারেটর মেথড। আমরা ইটারেটর লিখি, ইটারেটর বানানটা মেবি ঠিক অবশ্যই ইটারেটর আইটিআর ধরে নিলাম একটু নাম্বার ডট ইটারেটর মেথড কিন্তু অলরেডি আমাদের চলে আসছে। ওকে খুবই সিম্পল। এখন আমাদের এটা ইম্পোর্ট করে নিতে হবে, আমরা ইম্পোর্টটা করে নিচ্ছি, অ্যাড ইম্পোর্ট util.java। ওকে আমরা এটা কেটে দিচ্ছি এখান থেকে। তো এখন এটাকে আমাদের যেটা করতে হবে, হোয়াইল লুপের মাধ্যমে আমাদের এখানে আউটপুট দেখাইতে হবে। হোয়াইলটা কিভাবে কাজ করবে, আইটারেটর যতক্ষণ পর্যন্ত সত্য হবে, আইটারেটর ডট হ্যাজ নেক্সট একটা মেথড, এটা চেক করবে আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের নাম্বারগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমাদের আউটে যেটা করব আমরা বলে দিতে পারি যে অ্যারে লিস্ট আমরা এখানে বলে দেই যে আইটারেটর ডট কতক্ষণ পর্যন্ত চলবে, নেক্সট পর্যন্ত, এর পরে যদি থাকে নেক্সট মেথডটা বলে দিলেই হয়ে গেল। তো আমরা এখন রান করি, যদি সেম আউটপুট আমরা পাবো, অ্যারে লিস্ট ইজ 10, 15, 20 and 15। দেখেন তিনটা ওয়েতে আমরা কিন্তু কি দেখতে পেলাম, কিভাবে আউটপুটটা দেখাতে হয় সেটা আমরা দেখতে পেলাম। তো আমরা চাইলে কিন্তু সাইজটাও দেখতে পারি যে আসলে এইটা এখানে আমাদের টোটাল কত সাইজ আছে, সেখানে সেজন্য আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাইজ মেথড। যেমন হচ্ছে আমাদের হোল্ড করতেছে নাম্বারের মধ্যে নাম্বার ডট সাইজ, কিন্তু আমরা ইজিলি বলেই দিতে পারি। দেখেন আমাদের সাইজটা কিন্তু দেখাবে। আমরা রান করি, ওহ সরি আমাদের এটা কিন্তু প্রিন্ট করা হয় নাই। আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি এটা, ইন্টিজার এক্স ইকুয়াল টু, আমরা এখন এক্সটাকে প্রিন্ট করে দেই, এক্স সাইজেস দেখাবে। তার মানে সাইজটা কত হচ্ছে 4। আমরা আসলে এখানে বলে দেই, একটা কমেন্ট আউট করে দেই, অ্যারে সাইজ ইজ 4। ওকে চলে আসবে, সাইজেস হচ্ছে 4, এখানে সাইজটা হচ্ছে অ্যারেটার সাইজটা হচ্ছে 4। তো আশা করি আপনারা এইটুকু বিষয় বুঝতে পারছেন কিভাবে অ্যারে অ্যাড করতে পারি, অ্যারে লিস্টে আমাদের ডাটাগুলো অ্যাড করতে পারি, কিভাবে তিনটা ওয়েতে আমরা দেখতে পারি এবং কিভাবে সাইজটা দেখতে পারি। আপনারা চাইলে শুধুমাত্র এখানে ইন্টিজার, আপনারা চাইলে কিন্তু স্ট্রিং ও এখানে কি করতে পারেন, অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো স্ট্রিং অ্যাড করতে গেলে এখানে জাস্ট স্ট্রিং লিখবেন আপনারা, এবং অ্যারে ডট অ্যাড এ এখানে শুধু আমাদের স্ট্রিংটা দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের স্ট্রিং নিয়ে কাজ করতে হয়। তো অ্যারে লিস্ট নিয়ে আরেকটা পর্ব করার ইচ্ছা আছে, সো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।